হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালি দিয়ে রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। এখন তো শীতের সকালে দেখুন বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি কড়াই শাকের একটা সুন্দর রেসিপি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতন কড়াই শাক নিয়ে নিয়েছি। একদম টাটকা, দেখুন দেখেই বুঝতে পারছো কড়াই শাকগুলো একদম টাটকা আর খুবই সুন্দর। এই কড়াই শাক দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করবো, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর কড়াই শাক যে রান্না করব আমি একদম একটা ভিন্ন স্টাইলে রান্না করব, এটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন একদম ছোট ছোট করে পুরো শাকটাকে কেটে নিয়েছি। এই যে ভালো করে বেছে নিয়েছি, বেছে নিয়ে এরকম সরু সরু করে এই যে পুরো কড়াই শাকটাকে কেটে নিয়েছি। শাকটা কাটা হয়ে গেছে। আর এখানে আমি দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, তার সঙ্গে যে পেঁয়াজ কুচানো, টমেটো, মটরশুঁটি। এই যে এর সঙ্গে কিন্তু আমি এখানে বড়ি অ্যাড করব। এবার রান্নাঘরে চলে যাব। এই দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো তেল। 4 চামচের মতন এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কড়ার চারিদিকে একটু তেলটাকে নেড়ে নেব। নেওয়ার পর এখানে যে আমি মশলাগুলো করে রেখেছি দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, মটরশুঁটি, রসুন, কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ। তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের উপরে এখানে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো রসুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে খানিকটা দেখুন বন্ধুরা রাঁধুনি নিয়ে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর মটরশুঁটি ভালো করে ভেজে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা 1/2 চামচের মতো হলুদ, 1 চামচের মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে দিলাম এর সঙ্গে, দিয়ে আবারও এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর সঙ্গে টমেটো কুচানো, 2খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তার সঙ্গে বন্ধুরা দেখুন এখানে কুমড়ো বড়ি খানিকটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, এগুলোকে একটু হাত দিয়ে আবারও একটু গুঁড়ো করে বড়িগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এইভাবে বন্ধুরা কড়াই শাক একদিন রান্না করে খেয়ে দেখতে ভীষণ ভালো লাগে খেতে। আঁচটাকে লো ফ্লেমে দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো এবার অল্প অল্প করে কড়াই শাকগুলো দিয়ে দেবো এর ভেতরে, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা কড়াই শাকগুলো কিন্তু একদম কমে যাবে। আবারও এক মুঠো এখানে দিয়ে দেবো। আবারও একটু নেড়ে দেবো। এইভাবে দিলে কিন্তু বন্ধুরা সব মশলাগুলো কিন্তু শাকের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। একবারে দিলে কিন্তু নাড়তে অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শাক কিন্তু পাওয়া যায়, কিন্তু কড়াই শাকটা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। এখন শীতের সময় কিন্তু বাজারে প্রচুর কড়াই শাক উঠেছে। কড়াই শাক নিয়ে এসে এইভাবে একবার বানিয়ে খান বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমি নেড়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেবো, জলটা একদম শুকিয়ে যাবে। আর আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে। দেখুন বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেবো, দেখুন আমার শাকটা হয়ে গেছে কত সুন্দরভাবে। শাকটাকে আবারও একটু নিয়ে নেবো। দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা।
এবার এখানে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কড়াই শাকটা। এই দেখুন বন্ধুরা শাকটা আমার হয়ে গেছে কত সুন্দরভাবে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সব শাকটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার গরম গরম কড়াই শাকের রেসিপি রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য প্রস্তুত। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো। বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।